রাত যত গভীর হয় চারপাশ ততই নিস্তব্ধ হয়ে ওঠে। শহরের কোলাহল থেমে গেলে যেন চারদিকে নেমে আসে এক অদ্ভুত নীরবতা। আর সেই নীরবতার মধ্যেই জন্ম নেয় অনেক প্রশ্ন। কিছু জায়গায় গেলেই কেন হঠাৎ মনে হয় কেউ যেন আমাদের দেখছে? কেন শত শত বছর পুরনো কিছু ভবন বা শ্মশানকে ঘিরে এখনো এত রহস্যময় গল্প শোনা যায়? এসব কি সত্যি কোনো অজানা শক্তির উপস্থিতি, নাকি মানুষের কল্পনা, ইতিহাস আর লোককথা মিশে তৈরি হওয়া এক গভীর রহস্য? নমস্কার বন্ধুরা, আমি সৌভিক। আজ আমরা ঘুরে দেখব পশ্চিমবঙ্গের 10টি সবচেয়ে রহস্যময় ও কথিত ভৌতিক স্থান। এমন কিছু জায়গা যেগুলোকে ঘিরে বছরের পর বছর ধরে মানুষের মুখে মুখে ফিরছে অদ্ভুত সব গল্প। তবে শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। এই ভিডিওতে যে ঘটনাগুলোর কথা বলা হবে সেগুলোর বেশিরভাগই স্থানীয় লোককথা, কিংবদন্তি এবং ব্যক্তিগত অভিজ্ঞতার দাবি। এসব ঘটনার পক্ষে নিশ্চিত বৈজ্ঞানিক বা সরকারি প্রমাণ নেই। আমাদের উদ্দেশ্য ভয় ছড়ানো নয়, বরং ইতিহাস, সংস্কৃতি ও লোকবিশ্বাসের এক রহস্যময় দিক আপনাদের সামনে তুলে ধরা। তাহলে চলুন বন্ধুরা, আলো নিভিয়ে হেডফোন পরে শুরু করা যাক। আমাদের তালিকায় 10 নম্বরে আছে নিমতলা মহাশ্মশান। কলকাতার হুগলি নদীর তীরে অবস্থিত নিমতলা মহাশ্মশান শহরের অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক শ্মশান। শত শত বছর ধরে অসংখ্য মানুষের শেষ যাত্রার সাক্ষী এই স্থান। তবে স্বাভাবিকভাবেই এটিকে ঘিরে জন্ম নিয়েছে অসংখ্য রহস্যময় গল্প। স্থানীয়দের এক অংশের দাবি, গভীর রাতে এখানে পরিবেশ যেন হঠাৎ বদলে যায়। কেউ বলেন হঠাৎ চারপাশ অস্বাভাবিক নীরব হয়ে ওঠে। কেউ আবার দাবি করেন দূরে অস্পষ্ট ছায়ামূর্তি কিংবা অদ্ভুত শব্দ শুনেছেন। তবে এসব ঘটনার কোনো নির্ভরযোগ্য প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। নিমতলাকে ঘিরে আরেকটি বহুল প্রচলিত লোককথা রয়েছে। শোনা যায় কালী পুজোর অমাবস্যার রাতে কিছু অঘরী সাধু এখানে এসে তান্ত্রিক সাধনা করেন। এই ধরনের সাধনা ভারতীয় তন্ত্র সাধনার একটি ঐতিহাসিক ও ধর্মীয় ধারা হলেও এটিকে ঘিরে নানা রহস্যময় কাহিনী তৈরি হয়েছে সময়ের সঙ্গে। আরও একটি প্রচলিত গল্প বলা হয়, যেসব রাতে শ্মশানে কোনো দাহকার্য হয় না সেসব রাতে নাকি হুগলি নদীর তীরে রহস্যজনকভাবে অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ ভেসে আসে। তবে এই দাবিরও কোনো নিশ্চিত বা বৈজ্ঞানিক প্রমাণ নেই। ইতিহাস, ধর্মীয় আচার এবং মানুষের কল্পনার মিশে নিমতলা শ্মশান আজও কলকাতার অন্যতম রহস্যময় স্থান হিসেবে পরিচিত। হয়তো রহস্যের বড় অংশই লুকিয়ে আছে এই স্থানের শতাব্দী প্রাচীন ইতিহাস আর গম্ভীর পরিবেশের মধ্যেই। এবার চলুন কলকাতার আরেকটি ঐতিহাসিক স্থানে, দমদমের ক্লাইভ হাউস। অনেক ইতিহাসবিদদের মতে এটি কলকাতার অন্যতম প্রাচীন ও ঔপনিবেশিক স্থাপনা। ব্রিটিশ আমলের বহু গুরুত্বপূর্ণ ঘটনার নীরব সাক্ষী এই ভবন। কিন্তু ইতিহাসের পাশাপাশি এই বাড়িকে ঘিরে রয়েছে অসংখ্য রহস্যময় গল্প। স্থানীয়দের মধ্যে প্রচলিত আছে সন্ধ্যার পরেই ভগ্নপ্রায় ভবনের ভেতর থেকে অদ্ভুত আওয়াজ, ফিসফিসানি কিংবা পায়ের শব্দ শোনা যায়। কেউ দাবি করেন ভবনের জানালায় রহস্যময় আলো জ্বলতে দেখা গেছে। আবার কেউ বলেন করিডোরে মানুষের মতো একটি অস্পষ্ট অবয়ব হঠাৎ দেখা দিয়ে মুহূর্তের মধ্যেই মিলিয়ে যায়। ক্লাইভ হাউসকে ঘিরে আরও একটি জনপ্রিয় কিংবদন্তি রয়েছে। বলা হয় এই ভবনের নিচে একসময় একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ ছিল, যা দমদমের মতিঝিল এলাকার সঙ্গে সংযুক্ত ছিল। এই সুড়ঙ্গ আদৌ ছিল কিনা কিংবা থাকলেও তার প্রকৃত ব্যবহার কী ছিল, এ নিয়ে নিশ্চিত ঐতিহাসিক তথ্য খুবই সীমিত। তবে এই রহস্যময় গল্পই মানুষের কৌতূহলকে আরও বাড়িয়ে দিয়েছে। এরপর আসি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। কলকাতা শহর দিনের বেলায় যতটা ব্যস্ত, গভীর রাতে তার রূপ যেন সম্পূর্ণ বদলে যায়। ব্যস্ত প্ল্যাটফর্ম ফাঁকা হয়ে যায়, ট্রেনের শব্দ থেমে যায়, আর সেই নীরবতার মধ্যেই জন্ম নেয় অসংখ্য শহুরে কিংবদন্তি। সেসব কিংবদন্তির তালিকায় সবচেয়ে বেশি আলোচিত নামগুলোর একটি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। অনেকের মতে এটি শুধু একটি মেট্রো স্টেশন নয়, বরং কলকাতার সবচেয়ে রহস্যময় স্থানগুলোর একটি। বলা হয় গভীর রাতে শেষ মেট্রো চলে যাওয়ার পর প্ল্যাটফর্মে অদ্ভুত কিছু অনুভূতি হয়। কেউ কেউ দাবি করেছেন তারা প্ল্যাটফর্মের একেবারে শেষ প্রান্তে একজন অচেনা মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন। ট্রেনের আলো কাছে আসতেই সেই অবয়বটি নাকি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। বিগত কয়েক দশকে এখানে একাধিক আত্মহত্যার ঘটনা ঘটেছে।
সেই ঘটনাগুলোকে কেন্দ্র করে অনেকেই বিশ্বাস করেন স্টেশনটিতে এক ধরনের ভারী অস্বস্তিকর পরিবেশ রয়েছে। আরও একটি বহুল আলোচিত গল্প রয়েছে মেট্রো চালকদের অভিজ্ঞতা নিয়ে। কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে কয়েকজন চালক দাবি করেছিলেন যে তারা রেল লাইনে একজন মানুষকে দেখতে পেয়ে জরুরি ব্রেক কষেছিলেন, কিন্তু পরে সেখানে কাউকে পাওয়া যায়নি। বন্ধুরা, এই ঘটনাগুলোর কোনো নিশ্চিত ব্যাখ্যা বা প্রমাণ প্রকাশ্যে প্রতিষ্ঠিত হয়নি। তবুও কলকাতার শহুরে কিংবদন্তির জগতে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন আজও রহস্যময় এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়েছে। এবার চলুন এমন এক ভবনে যার প্রত্যেকটি দেয়াল যেন এক ইতিহাসের সাক্ষী। রাইটার্স বিল্ডিং। 1777 সালে নির্মিত এই ভবনের করিডোর দিয়ে হেঁটেছেন অসংখ্য ব্রিটিশ কর্মকর্তা, স্বাধীনতা সংগ্রামী এবং প্রশাসনিক কর্মচারী। কিন্তু দিনের ব্যস্ততা শেষ হয়ে রাত নামলে এই বিশাল ভবনকে ঘিরে শুরু হয় আরেক ধরনের গল্প। নিরাপত্তারক্ষী এবং কিছু কর্মচারীর ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে বহু বছর ধরে একটি কিংবদন্তি প্রচলিত রয়েছে। তাদের কেউ কেউ দাবি করেছেন গভীর রাতে ফাঁকা করিডোরে ভারী বুটের শব্দ শোনা যায়। আবার কেউ বলেন দূরে যেন ফিসফিস করে কেউ কথা বলছে। অনেকে এমনও অনুভব করেছেন যেন অদৃশ্য কেউ তাদের অনুসরণ করছে। তবে এসব দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক বা সরকারি প্রমাণ নেই। রাইটার্স বিল্ডিংয়ের রহস্যময় পরিবেশের সঙ্গে জড়িয়ে আছে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসও। 1930 সালের 8ই ডিসেম্বর বিপ্লবী বিনয় বাদল ও দীনেশ এই ভবনের ভেতরে ব্রিটিশ কারা বিভাগের প্রধান NS সিম্পসনকে গুলি করে হত্যা করেন। এই ঐতিহাসিক ঘটনার পর থেকেই স্থানীয় লোককথায় নানা রহস্যময় গল্প ছড়িয়ে পড়ে। কেউ বলেন গভীর রাতে পুরনো করিডোরে এখনো ব্রিটিশ আমলের পদধ্বনি শোনা যায়। কেউ আবার দাবি করেন কিছু নির্দিষ্ট কক্ষে অস্বাভাবিক আলো দেখা যায়। তাই রাইটার্স বিল্ডিং শুধু একটি প্রশাসনিক ভবন নয়, এটি ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম এবং শহুরে কিংবদন্তির এক অনন্য মিলনস্থল। এরপর আসবো এমন এক জায়গায় যেখানে হাজার হাজার বইয়ের ভিড়েও লুকিয়ে আছে রহস্যময় গল্প। ভাবুন তো, চারপাশে লক্ষ লক্ষ বই, নিস্তব্ধ করিডোর, দীর্ঘ বুকশেলফের সারি, আর গভীর রাতে এমন এক পরিবেশ যেখানে নিজের পদধ্বনিটাই যেন অচেনা মনে হয়। এটাই ভারতের বৃহত্তম গ্রন্থাগার ন্যাশনাল লাইব্রেরি। স্থানীয় কিংবদন্তি অনুযায়ী গভীর রাতে লাইব্রেরির নির্জন করিডোরে অদ্ভুত শব্দ, ভারী বুটের পদধ্বনি কিংবা হঠাৎ ঠান্ডা বাতাস অনুভব করার দাবি করেছেন কিছু কর্মী ও নিরাপত্তারক্ষী। তবে এসব ঘটনার কোনো বৈজ্ঞানিক বা সরকারি প্রমাণ নেই। সবচেয়ে আলোচিত গল্পটি জড়িয়ে আছে ব্রিটিশ আমলের গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসকে ঘিরে। লোকমুখে প্রচলিত আছে তিনি নাকি একটি গুরুত্বপূর্ণ কোনো বাক্স হারিয়ে ফেলেছিলেন। সেই বাক্সে ছিল ব্যক্তিগত নথি, চিঠিপত্র এবং এমন কিছু দলিল যা তার জীবনের জন্য অত্যন্ত মূল্যবান ছিল। কিংবদন্তি বলে সেই হারিয়ে যাওয়া বাক্সের খোঁজেই নাকি তার আত্মা এখনও এই ভবনে ফিরে আসে। বন্ধুরা, 2010 সালে লাইব্রেরি সংস্কারের সময় একটি রহস্যময় বন্ধ কুঠরির সন্ধান পাওয়া যায়। অদ্ভুত বিষয় হলো সেই কক্ষটির কোনো প্রবেশদ্বার ছিল না। এই আবিষ্কারকে ঘিরে নানা জল্পনা শুরু হয়। কেউ বললেন গুপ্তধন, কেউ বললেন গোপন কক্ষ। যদিও প্রত্নতাত্ত্বিকরা এটিকে ভবনের স্থাপত্যগত বৈশিষ্ট্যের অংশ বলেই মনে করেন। হয়তো এই কারণেই ইতিহাস, বিশাল নীরবতা এবং মানুষের কল্পনা মিলেই ন্যাশনাল লাইব্রেরিকে ঘিরে আজও রহস্যের আবহ তৈরি করে রেখেছে। পুতুলবাড়ি, উত্তর কলকাতা। কলকাতার উত্তরাংশে হুগলি নদীর ধারে দাঁড়িয়ে আছে এক পুরনো অট্টালিকা, নাম পুতুলবাড়ি। দূর থেকে দেখলে এটি আর 5টা পুরনো বাড়ির মতোই মনে হয়, কিন্তু এই বাড়িকে ঘিরে প্রচলিত গল্পগুলো বহু বছর ধরে মানুষের কৌতূহল জাগিয়ে রেখেছে। সবচেয়ে পরিচিত লোককথাটি হলো একসময় এই বাড়িতে তরুণী নৃত্যশিল্পী ও মহিলাদের ওপর নির্মম অত্যাচার চালানো হতো। স্থানীয়দের একাংশের বিশ্বাস সেই সব নীরব অতৃপ্ত আত্মাই নাকি আজও এই বাড়িতে ঘুরে বেড়ায়। আরেকটি জনপ্রিয় কিংবদন্তি আরও ভিন্ন। বলা হয় বাড়ির মালিকের একটি ছোট্ট মেয়ে পুতুল ভালোবাসতেন। অকাল মৃত্যুর পর তার আত্মা নাকি প্রিয় পুতুলগুলোর সঙ্গে এই বাড়িতেই রয়ে গেছে। এই গল্পটিও মূলত লোকমুখে প্রচলিত। আজও আশেপাশের কিছু মানুষ দাবি করেন গভীর রাতে বাড়ির ওপরের তলা থেকে নুপুরের শব্দ, শিশুর হাসির কিংবা জানলার পাশে অস্পষ্ট ছায়া দেখতে পান। তবে এগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। মজার বিষয় হলো এই বাড়ির কিছু অংশে এখনও সাধারণ মানুষ বসবাস করেন। তাদের দৈনন্দিন জীবন স্বাভাবিকভাবেই চলতে থাকে, কিন্তু সন্ধ্যা নামার পর পুরনো স্থাপত্য, ভাঙা বারান্দা, অন্ধকার জানলা আর লোককথার স্মৃতি
সব মিলিয়ে বাড়িটিকে ঘিরে তৈরি হয় এক অন্যরকম অনুভূতি। সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি। কলকাতার ব্যস্ত পার্ক স্ট্রিট থেকে মাত্র কয়েক কদম দূরেই এমন একটি জায়গা যেখানে সময় যেন প্রায় 250 বছর আগে থেমে গেছে। 1767 সালে প্রতিষ্ঠিত এক কবরস্থান ভারতের অন্যতম প্রাচীন ইউরোপীয় সমাধিক্ষেত্র। বিশাল পাথরের সমাধি, শতবর্ষী গাছ, শ্যাওলাধরা স্মৃতিস্তম্ভ আর গভীর নীরবতা সব মিলিয়ে জায়গাটির পরিবেশ যেন এক রহস্যময় আবহ তৈরি করেছে। অনেক পর্যটক ও আলোকচিত্রী এখানে এসে এক ধরনের অস্বস্তিকর অনুভূতির কথা বলেছেন। কেউ দাবি করেছেন হঠাৎ মাথা ঘোরা শুরু হয়েছিল, কেউ বলেছেন যেন বুকের ওপর অদৃশ্য কোনো চাপ অনুভব করেছিলেন। আবার কেউ কেউ নিজেদের তোলা ছবিতে এমন কিছু অস্পষ্ট ছায়া বা আলোর বিন্দু লক্ষ্য করেছেন যা তাদের কাছে অস্বাভাবিক মনে হয়েছে। বন্ধুরা, শত শত সমাধির মাঝখানে দাঁড়িয়ে ইতিহাসের ভার অনুভব করা এ এক ভিন্ন অভিজ্ঞতা। এবার চলুন কলকাতার আরেকটি ঐতিহাসিক স্থানে, হেস্টিংস হাউস। এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের নাম। আর সেই কারণেই এই ভবনকে ঘিরে বহু বছর ধরে প্রচলিত রয়েছে নানা কিংবদন্তি। সবচেয়ে জনপ্রিয় গল্পটি একটি হারিয়ে যাওয়া ফাইলকে কেন্দ্র করে। লোককথা অনুযায়ী ইংল্যান্ডে ফিরে যাওয়ার সময় ওয়ারেন হেস্টিংস কিছু গুরুত্বপূর্ণ নথি হারিয়ে ফেলেছিলেন। বলা হয় সেই নথির খোঁজেই নাকি তিনি এখনো এই বাড়িতে ফিরে আসেন। অবশ্য ইতিহাসে এমন দাবির কোনো প্রমাণ নেই। আরেকটি বহুল প্রচলিত গল্প আরও রহস্যময়। অনেকেই দাবি করেছেন গভীর রাতে হেস্টিংস হাউসের সামনে হঠাৎ ঘোড়ার গাড়ির শব্দ শোনা যায়, কিন্তু বাইরে বেরিয়ে দেখলে সেখানে কোনো গাড়ি থাকে না। কেউ আবার পুরনো বারান্দায় লাল বা সাদা পোশাক পরা একজন মানুষের অস্পষ্ট অবয়ব দেখার কথাও বলেছেন। এসব মূলত ব্যক্তিগত অভিজ্ঞতার দাবি এবং স্থানীয় কিংবদন্তির অংশ। তবুও কলকাতার ঐতিহাসিক মানচিত্রে হেস্টিংস হাউস রহস্যের এক গুরুত্বপূর্ণ নাম হয়ে রয়েছে। মর্গান হাউস, কালিম্পং। এবার আমরা পৌঁছে গেলাম পাহাড়ের কোলে, কালিম্পংয়ের বিখ্যাত মর্গান হাউসে। ব্রিটিশ আমলের এই সুন্দর বাংলোটি এখন একটি হেরিটেজ পর্যটন আবাস। দিনের বেলায় চারপাশে সবুজ পাহাড় আর শান্ত প্রকৃতি, কিন্তু রাত নামলেই এই বাংলোকে ঘিরে শুরু হয় অসংখ্য রহস্যময় গল্প। সবচেয়ে পরিচিত কিংবদন্তি অনুযায়ী বাড়ির প্রাক্তন বাসিন্দা লেডি মর্গানের আত্মা নাকি এখন এই বাড়িতে ঘুরে বেড়ান। অনেক অতিথি দাবি করেছেন গভীর রাতে কাঠের সিঁড়িতে হাই হিল জুতোর খটখট শব্দ শোনা যায়। কেউ বলেন ঘুমের মধ্যে মনে হয়েছে যেন কেউ আলতো করে মাথায় হাত বুলিয়ে দিয়েছে। আবার কেউ ফাঁকা করিডোরে ফিস ফিস শব্দ কিংবা দূর থেকে কান্নার আওয়াজও শোনার কথা বলেছেন। আরও একটি জনপ্রিয় লোককথায় বলা হয় মাঝরাতে বাথরুমের কল নাকি নিজে থেকেই খুলে যায় অথবা আলো হঠাৎ জ্বলে নিভে ওঠে। তবে এসব ঘটনার কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক বা সরকারি প্রমাণ নেই। মর্গান হাউসের নীরব পাহাড়ি পরিবেশ, পুরনো স্থাপত্য আর লোককথা মিশে এটিকে ভারতের অন্যতম আলোচিত রহস্যময় পর্যটন স্থানে পরিণত করেছে। বন্ধুরা, আমাদের তালিকার প্রথম স্থানে রয়েছে ডাউহিল, কার্সিয়াং। পশ্চিমবঙ্গের সবচেয়ে আলোচিত রহস্যময় স্থানগুলোর তালিকা যদি তৈরি করা হয় তাহলে প্রায় সব সময় একটি নাম সবার আগে উঠে আসে, ডাউহিল। দার্জিলিং জেলার কার্সিয়াং শহরের কাছে অবস্থিত এই পাহাড়ি অঞ্চল তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য যেমন বিখ্যাত, তেমনি বহু বছর ধরে প্রচলিত রহস্যময় লোককথার জন্য সমান পরিচিত। দিনের বেলায় এখানে চারদিকে সবুজ পাইন বন, ঠান্ডা পাহাড়ি হাওয়া আর কুয়াশায় মোড়া সরু রাস্তা, কিন্তু সন্ধ্যা নামতেই এই একই জায়গাকে ঘিরে শুরু হয় অসংখ্য গল্প। সবচেয়ে পরিচিত কিংবদন্তি জড়িয়ে আছে একটি রাস্তাকে ঘিরে। স্থানীয়দের কাছে এটি পরিচিত ডেথ রোড নামে। ডাউহিল ফরেস্ট অফিস থেকে ভিক্টোরিয়া বয়েজ স্কুল পর্যন্ত এই নির্জন রাস্তা বহু বছর ধরে রহস্যপ্রেমীদের কৌতূহলের কেন্দ্র। লোকমুখে প্রচলিত আছে অনেক কাঠুরিয়া ও পথচারী নাকি এখানে এক মুন্ডুহীন কিশোরের অস্পষ্ট অবয়ব দেখেছেন। গল্প অনুযায়ী সেই অবয়বটি কখনো রাস্তা ধরে হাঁটতে থাকে, আবার কখনো ধীরে ধীরে জঙ্গলের ভেতরে মিলিয়ে যায়। ডাউহিলকে ঘিরে আরেকটি বহুল প্রচলিত অনুভূতি হলো কেউ যেন অনুসরণ করছে। অনেক পর্যটক ও স্থানীয় বাসিন্দা দাবি করেছেন নির্জন পাইন বনের ভেতর দিয়ে হাঁটার সময় তাদের মনে হয়েছে যেন অদৃশ্য কেউ পেছন থেকে নজর রাখছে। ডাউহিলের আরেকটি
বহুল আলোচিত স্থান হলো শতবর্ষ প্রাচীন ভিক্টোরিয়া বয়েজ স্কুল। ছুটির সময় যখন স্কুল সম্পূর্ণ ফাঁকা থাকে তখন স্থানীয়দের একাংশ দাবি করেন করিডোর থেকে অচেনা পায়ের শব্দ, ফিসফিসানি কিংবা দরজা খোলার আওয়াজ শোনা যায়। আবার কেউ কেউ আশেপাশের জঙ্গলে রহস্যময় ছায়া দেখার কথাও বলেছেন। তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এসব মূলত স্থানীয় কিংবদন্তি এবং ব্যক্তিগত অভিজ্ঞতার উপর ভিত্তি করে প্রচলিত গল্প। ডাউ হিলের পাইন বন দিনের বেলাতে অনেক সময় ঘন কুয়াশায় ঢাকা থাকে। এই প্রাকৃতিক পরিবেশই জায়গাটিকে আরও রহস্যময় করে তোলে। লোকমুখে প্রচলিত আছে গভীর রাতে এই জঙ্গল থেকে কখনো শিশুর কান্না, কখনো মহিলার কান্নার মতো শব্দ ভেসে আসে। আবার অনেকে ধূসর পোশাক পরা এক রহস্যময় নারীর অবয়ব দেখার দাবিও করেছেন। বন্ধুরা, হয়তো প্রকৃতির নীরবতা, হয়তো মানুষের কল্পনা, অথবা হয়তো বহু বছরের লোককথাই ডাউ হিলের এই রহস্যকে আজও বাঁচিয়ে রেখেছে। তাহলে আজ আমরা ঘুরে দেখলাম পশ্চিমবঙ্গের 10টি সবচেয়ে রহস্যময় ও কথিত ভৌতিক স্থান। নিমতলা শ্মশানের ইতিহাস, ক্লাইভ হাউসের কিংবদন্তি, রবীন্দ্র সরোবর মেট্রো শহরের রহস্য, রাইটার্স বিল্ডিংয়ের অতীত, ন্যাশনাল লাইব্রেরির গোপন কুঠুরি, পুতুলবাড়ির লোককথা, সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রির নীরবতা, হেস্টিংস হাউসের কিংবদন্তি, মর্গান হাউসের পাহাড়ি রহস্য, আর সবশেষে ডাউ হিলের কুয়াশামোড়া পাইন বন। এই প্রত্যেকটি জায়গার সঙ্গেই জড়িয়ে আছে ইতিহাস, মানুষের অভিজ্ঞতা এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে বলে চলা লোককথা। তবে বন্ধুরা, আবারও মনে করিয়ে দিই, এই ভিডিওতে উল্লেখ করা অতি প্রাকৃত দাবিগুলোর অধিকাংশই স্থানীয় কিংবদন্তি, লোকবিশ্বাস এবং ব্যক্তিগত অভিজ্ঞতার বর্ণনা। এসবের পক্ষে নিশ্চিত বৈজ্ঞানিক বা সরকারি প্রমাণ নেই। তবুও রহস্যের প্রতি মানুষের আকর্ষণ কোনোদিনও কমে না। হয়তো সেই কারণেই এই জায়গাগুলো আজও হাজার হাজার পর্যটক, ইতিহাসপ্রেমী এবং রহস্য অনুসন্ধানীদের টেনে নিয়ে যায়। কিন্তু বন্ধুরা, এবার জানতে চাই, এই 10টি জায়গার মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে রহস্যময় বলে মনে হয়েছে? আপনি কি এর মধ্যে কোনো জায়গায় গিয়েছেন? যদি গিয়ে থাকেন, আপনার অভিজ্ঞতা নিচের কমেন্টে অবশ্যই লিখে জানান। আমরা আপনার গল্পও জানতে চাই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আর ইতিহাস, রহস্য, লোককথা এবং তথ্যভিত্তিক এমন আরও ভিডিও দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের পরবর্তী ভিডিও মিস না করেন। আবার দেখা হবে নতুন কোনো রহস্য, নতুন কোনো ইতিহাস এবং নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর মনে রাখবেন, প্রতিটি রহস্যের পেছনে একটি গল্প থাকে, আর প্রতিটি গল্পের পেছনে থাকে কিছু অজানা প্রশ্ন। ধন্যবাদ।